বন্ধুরা, আজকে আমি বাঁধাকপির ঘন্ট রান্না করা দেখাবো। তো বন্ধুরা, বাঁধাকপি এখানে অনেক বড় সাইজের একটা বাঁধাকপি ছিল, সেখানে আমি অর্ধেকটা নিয়েছি। এভাবে লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিতে হবে। আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। বাঁধাকপির ঘন্ট আলুও দিব আমি, তা এখানে আলু আমি 3টে বড় বড় সাইজের নিয়েছি। এভাবে সরু সরু করে কেটে সাইজ মতো কেটে নিয়েছি ছোট ছোট করে। কিছু অল্প মটরশুঁটিও দিয়ে দিব, পরিমাণ মতো মটরশুঁটি। আপনারা যে যতটুকু খাবেন অল্প দিলেও হবে, বেশি দিলেও হবে, সমস্যা নেই। আপনারা পরিমাণ মতো স্বাদ মতো মটরশুঁটি দিতে পারেন। তো বন্ধুরা, রান্না এখন আমি শুরু করছি। কড়াই ভালো করে ধুয়ে গরম করে নিয়েছি। এখন আমি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেল গরম করে নিব। প্রথমে আমি আলু ভেজে নেব। 4 চামচের অর্ধেকেরও অর্ধেক কম অল্প লবণ দিয়ে দিলাম। একই মতো 4 চামচের অর্ধেকেরও কম আমি অল্প হলুদ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নিয়ে দেবো। দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আলু ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। আলু আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। লাল করেছি, খুব বেশি লাল করিনি, অল্প একটু লাল লাল হয়েছে। এখন আমি নামিয়ে নেব। কড়াইয়ে তেল আছে, তাই আমি তেল দিব না। আমি ওই তেলে হালকা করে মটরশুঁটিতে আমি হলুদ লবণ কিছুই দিইনি। হালকা হালকা অল্প ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব, ভাজা হয়ে গেছে। কড়াইয়ে তেল আছে, আমি আরও অল্প একটু তেল দিয়ে দেব। তেল গরম করে নিব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এখন আমি 3টেখানি তেজপাতা দিয়ে দিলাম। দারচিনি দিয়ে দিলাম। অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। নেড়ে দেবো। হালকা করে ভেজে নেব। এবার আমি বাঁধাকপি দিয়ে দেবো। সবটুকু বাঁধাকপি দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো করে নেড়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এবার আমি ভালো করে নেড়ে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বাঁধাকপি আমি আবারও নেড়ে দিলাম। ভালো করে নেড়ে নেড়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, বাঁধাকপিতে অনেকগুলো জল ছুটেছে।
এই জল দিয়ে বাঁধাকপি সিদ্ধ হয়ে যাবে। আলু মটরশুঁটি এখন আমি দিয়ে দেব, কারণ অনেকটা বাঁধাকপি সিদ্ধ হয়ে আসছে। এজন্য আমি আলু মটরশুঁটি একসাথে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে নেড়ে দেব, ভালো করে নেড়ে দিতে হবে, কিছুক্ষণ পর পর নাড়তে হবে, তলে যেন বাঁধাকপি লেগে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আমি আবারও ভালো করে নেড়ে দেব, কড়াইয়ের তলে লেগে যেন না যায়, পুড়ে যেন না যায়, যেন একটু পর পরে ভালো করে নেড়ে দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। বাঁধাকপির ঘন্ট ভালো করে নেড়ে দিতে হবে। আমি আবারও ভালো করে নেড়ে দিলাম। আপনারা এখানে আদা জিরা বাটা দিতে পারেন, আমি দিইনি। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বাঁধাকপির ঘন্টার মধ্যে আমি 4টে মতো টমেটো দিয়ে দেবো। সবটুকু টমেটো দেওয়া হয়ে গেছে, এখানে 4টেখানি টমেটো দিয়েছি আমি। এখন ভালো করে নেড়ে দেবো। বাঁধাকপির ঘন্টে টমেটো এভাবে ছোট ছোট করে কেটে দিলে খেতে অনেক স্বাদ হয়। তরকারি নামানোর কিছুক্ষণ আগে টমেটো দিয়ে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নেবেন তরকারিটা। একটু করে ছলনি দিয়ে থেতো করে দিতে হবে, নাড়তে হবে, থেতো করতে হবে। আবার আমি ভালো করে নেড়ে দিলাম। নাড়তে হবে, থেতো করতে হবে। তাহলে বাঁধাকপিটা একটু আঠালো হবে, খেতে ভালো লাগবে। ঘন্টটি আমি আবারও নেড়ে দেবো ভালো করে। দেখুন বন্ধুরা, ঘন্ট আমার হয়ে গেছে। এখন ঘন্ট আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, বাঁধাকপির ঘন্ট দেখতে কত সুন্দর হয়েছে, কালারটি কত সুন্দর। আপনারা এইভাবে বাসায় বানিয়ে খাবেন, দেখবেন অনেক স্বাদ হবে খেতে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।